গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে হলো সকাল 8:30টার মতো। উঠেছি ঘুম থেকে 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে দোকান খুলে নিলাম। দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ঠাকুরকে ধূপ দেখিয়ে দোকানের সব কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে হলো তোমার চা বিস্কুট খেয়ে নিয়েছি। চা বিস্কুট খেয়ে নিয়ে তারপরে চলে এসেছি এই যে রান্না করতে। তো হচ্ছে হলো তোমার রান্না করতে এসে হচ্ছে হলো তোমার এইদিকে অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি। চা বিস্কুট খাবার আগেই বসিয়ে দিয়েছিলাম ভাতটা, এসে বসিয়ে দিয়ে গেছিলাম। আর তার মধ্যে কিন্তু আমি ভিডিওটাও আপলোড দিয়ে নিয়েছি, ঠিক আছে? তো ভিডিওটা আপলোড না দিয়ে আমি নতুন ভিডিও শুরু করতে পারি না, ওর জন্যতে আগে ভিডিও আপলোডের কাজটা কমপ্লিট করে নিই। আর ওর জন্যেই রাত্রে এডিট করে রাখি, তাহলে সুবিধা হয়, মানে হচ্ছে হলো তোমার ভিডিওটা আপলোড দিতে তাড়াতাড়ি দিয়ে দিতে পারি। তো হচ্ছে হলো করবো সব কাজ কমপ্লিট ওই দিকের করে এসে তারপরে এইদিকে হচ্ছে হলো তোমার রান্না বসালাম। এইদিকে হাঁড়িতে ভাত হচ্ছে আর ওইদিকে ওই যে বেগুন ভাজা বসিয়েছিলাম, তো বেগুন ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তোমরা দেখলে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপরে এখন হচ্ছে হলো তোমার ওই তেলেই হচ্ছে হলো তোমার ওই পাঁচফোড়ন আর হচ্ছে হলো জিরে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে হচ্ছে হলো দিয়ে দিলাম আলু আর পটলটা। তো হচ্ছে হলো তোমার আলু পটলের তরকারি হবে একটা গামাখা গামাখা, ওর জন্যেই। তো হচ্ছে হলো এবার হচ্ছে হলো আলু পটলগুলো তেলের উপরে দিয়ে হালকা হালকা নাড়তে নাড়তে এদিকে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি সব। এই যে যে ডেলি রুটিনের মশলাগুলো হয়, যেমন ধরো নুন, হলুদ, মিষ্টি, তো সব কিছুই অ্যাড করে দিলাম। দিয়ে এখন হচ্ছে হলো তোমার একটু ভালো করে মানে হচ্ছে হলো ভাজা ভাজা করে নেবো আর কষিয়ে নেবো বলতে পারো। তো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করবো, ঠিক আছে? তো চলো, এখান থেকে রান্না বান্নাও শুরু করলাম, ব্লগটাও এখান থেকে স্টার্ট করে দিলাম, ঠিক আছে? তো দেখো, তারপরে এই যে ভাত হয়ে গেছিলো, এখানে ভাত উপর দিয়ে দিয়েছি আর এই যে এখানে আলু পটলের তরকারিটা করে নিয়েছি। তারপরে এখানে ডাল হয়ে গেছে আর ওইদিকে তো বেগুন ভাজাটা করে নিয়েছি। তো সব সকালের রান্না বান্নাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল করেছিলাম, সেটা আর শেয়ার করা হয়নি। তারপরে চলে আসলাম এখন একদম রাতে। তো এখন হচ্ছে হলো তোমার সন্ধেবেলা। তো সবাইকে জানাই গুড ইভিনিং। তো দেখো, এই যে দীপাবলির জন্যে দোকানে মাল তুলেছি, সেগুলোই একটু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো সব বাতি তোলা হয়েছে প্যাকেট প্যাকেট, সব বিভিন্ন দামে। তারপরে এই যে পাড়ায় বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজো হয় সব বাড়িতে বাড়িতে, ওর জন্য এই যে আখের গুড় তুললাম। হচ্ছে হলো তোমার ওই যে নাড়ু বানায়, তারপরে হচ্ছে হলো তোমার খইয়ের মুরকি করে, তার জন্যে কিনতে আসে, তার জন্যেই আখের গুড়টা তুলেছি। আর এই যে এখানে প্রদীপ তুলেছি, ওই যে ভূত চতুর্দশীর দিনকে 14 শাক 14 প্রদীপ দিতে হয় আমাদের এখানে, তার জন্যেই 14 প্রদীপগুলো তোলা হয়েছে। আর এই যে এখানে কিছু ক্যান্ডেল তোলা হয়েছে, এই যে এরকম প্যাকেট ক্যান্ডেল, এগুলো দোকানে বিক্রির জন্যেই তুলেছি, ঠিক আছে? তো হচ্ছে হলো সবই দীপাবলির জন্যেই তোলা হয়েছে এইগুলো। আর এই যে এখানে আছে হচ্ছে হলো খইটা, ওই যে লক্ষ্মী পুজো যেহেতু পুজোর জন্য অনেকে নিতে আসে, তার জন্য এখানে খইটা তোলা হয়েছে, ঠিক আছে? তো এই জিনিসগুলোই তোলা হয়েছিল। আর এই যে আর হচ্ছে হলো তোমার একবার চলে আসলাম রাতে ডিনারে। তো হচ্ছে হলো তোমার ডিনারে এই যে এগ চাউমিন অর্ডার করেছিলাম, তো সেটাই চলে এসেছে, তো সেটাই এখন খাবো। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই, ঠিক আছে? তো চলো এবার আসি হচ্ছে হলো তোমার সারাদিন পরেই কেন সন্ধ্যের থেকে আবার ব্লগটা কন্টিনিউ করলাম। তো প্রথমেই বলি হচ্ছে হলো তোমার আজকে আমাদের বাড়িতে রঙের কাজ শেষ হলো, কমপ্লিট হলো, সব উপর থেকে নিচ থেকে সব রং কমপ্লিট হলো। মানে ঘরগুলো বাদে, নিচের ঘর আর ওপরের ঘর বাদে হচ্ছে হলো তোমার সব কিছুই রং হয়েছে। বারান্দা বলো, তারপর রান্নাঘরটা, এই তিনটে বাদে আর সবই রং হয়েছে, ঠিক আছে? দুদিকের বারান্দা, নিচের, তারপরে ওপরের একদম 3 তলা থেকে শুরু করে 1 তলা অবধি সব কিছুই রং হয়েছে। যেমন ধরো সিঁড়ির ঘরগুলো, তারপরে হচ্ছে হলো তোমার আমাদের ওপরের ঘরের সামনের বারান্দা, নিচের ঘরের দুটো বারান্দা, তারপরে হচ্ছে হলো ওপরে ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘরটা, তো সব কিছুই রং হয়েছে। তো সব রঙই কমপ্লিট হলো আজকে। তার জন্যতেই একটু হচ্ছে হলো তোমার দুপুরের টাইমটাতে এই যে আমার ঘরটাতে ওই যে সোজাসুজি যেই দেয়ালটা দেখছো, ওই দেয়ালটা রং করা হয়েছে। আশা করি দেখে বুঝতে পারছো, ওই অন্য দেয়ালগুলো থেকে ওই দেয়ালটা মানে ডিফারেন্ট লাগছে। আসলে ওই দেয়ালটায় কি হয়েছিল বলো তো, ওই যে ড্যাম পড়ে গেছিলো জানো তো, ওর জন্যতে হচ্ছে হলো তোমার ওই দেয়ালটাকে রং করতে হয়েছিল। তো হচ্ছে হলো তোমার না, রং করলে না খুব বাজে লাগছিল দেখতে, তো তার জন্যই রং করা হয়েছে। আর এই যে বাকি দেয়ালগুলোও রং করা হবে, এগুলো এখন আর করা হবে না, একেবারে ওই যে নতুন ঘর হচ্ছে ওই ঘরটা যখন কমপ্লিট হবে ওই ঘরটার সঙ্গেই হচ্ছে হলো তোমার
অ্যাডজাস্ট করে তখন রং করা হবে, ঠিক আছে? তো এই দেয়ালটাও আমি বাবাকে বলেছিলাম যে, "এখন রং করতে হবে না, একেবারে একসাথে তখন করো।" বাবা বলছে, "না, রঙও আছে একটু, তো চলো তোমার করেই নিই ওই দেয়ালটা।" তো তার জন্যেই ওই দেয়ালটা রং করলো। ওর জন্যেই মেনলি আমি তোমাদের সঙ্গে আর দুপুর থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, জানো তো? তারপরে হচ্ছে দিদির ঘরের বারান্দাটাও রং হচ্ছিল। তো এইসব করে যা হোক করে চলো তোমার, আমি তো বেরিয়েছিলাম বাজারে দুপুরে। তো বাজার থেকে এসে তারপরে হচ্ছে হলো তোমার ওই যা হোক করে চান করে ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছিলাম, দিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে তাই দিদির ঘরে একটু শুয়েছিলাম। দিদির ঘরটা ফাঁকা ছিল, বারান্দায় অবশ্য কাজ হচ্ছিল, কিন্তু ঘরটা তো যেহেতু ফাঁকা ছিল ওর জন্য ঘরটাতেই একটু শুয়েছিলাম। আর আমার ঘরেও কাজ হচ্ছিল, ওর জন্য আমার ঘরে তো শুতে পারিনি। তো তারপরে একটুখানি আধ ঘন্টা মতো শুয়ে তারপরে দোকানে চলে গেছিলাম। তো হচ্ছে হলো তোমার তারপরে এই যে এখন রাতে ঘরে আসলাম। তো হচ্ছে হলো তোমার ওই যে সন্ধ্যেবেলা থেকে যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে, তারপরে এখন এই যে রাতে ঘরে এসেছি। এখন এসে তো ঘরদোর গুছিয়ে নিতে হবে, না হলে তো শুতে পারবো না। কারণ ঘরদোর পুরো এক ডাং হয়েছিল, জানো তো? মানে হচ্ছে হলো যেহেতু কাজ হয়েছে বুঝতেই পারছো, সব কিছু এক জায়গায় করা ছিল, তো সেগুলো তো সব গুছিয়ে সাইড করতে হবে, তাই না বলো? তো সেগুলোই এখন সব গুছিয়ে নিচ্ছি। তো এই যে প্রথমেই ঘরে এসে হচ্ছে হলো তোমার তক্তপোশটা যেহেতু এদিকে সরিয়ে নেওয়া হয়েছিল, যেহেতু এই দেয়ালটাতে কাজ হয়েছিল ওর জন্যে, সরিয়ে না নিলে ওরা কাজ করতে পারবে না। তারপরে ওই যে জানলার পর্দাটাও খুলে নিয়েছিল, তো প্রথমেই জানলার পর্দাটা লাগিয়ে নিলাম দেখলে। নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার খাটটাকে আগে ভালো করে ঝেড়ে নিলাম। দিদি অবশ্য মিস্ত্রিরা চলে গেলে তারপরে খাটটা মানে ঝাড় দিয়ে গেছিল, তো আমাকে বলল। তো আমি ভাবলাম যে আমিও আর একবার পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই, যেহেতু এখন শোবো তার জন্যে। তো হচ্ছে হলো একটু পরিষ্কার করে হচ্ছে হলো ঝাড় দিয়ে একেবারে হচ্ছে হলো তোমার বিছানাটাও করে নিলাম। ঠিক আছে? যেহেতু এখনই শোবো তার জন্য ভাবলাম যে একেবারে বিছানাটা ঝাড়া হয়ে গেছে যখন বিছানাটা করেই নিই। তো তার জন্যে বিছানাটা করে নিলাম। নিয়ে তারপরে এই যে এইদিকে একটা জানলা আছে, ওই জানলাটাও বন্ধ করে দিলাম। আর হচ্ছে হলো দিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে এই জামা প্যান্টগুলো হচ্ছে হলো বাজারে গেছিলাম দুপুরে তো পরেছিলাম। সেগুলোই হচ্ছে হলো তোমার তখন তো আর মেলতে পারিনি। দিদি সন্ধ্যের পরে এসেছিল, মিস্ত্রি চলে গেলে তখনই মেলে দিয়েছিল। তো হচ্ছে হলো সেই জামা প্যান্টগুলোও সব গুছিয়ে তুলে নিলাম। নিয়ে এখন হচ্ছে হলো তোমার আস্তে, আস্তে ঘরদোরটা কিন্তু একটু, একটু করে ক্লিয়ার হচ্ছে। তো এই যে ঘরদোরটা ক্লিয়ার না করে শোয়া যায় বলো এইভাবে? তো তার জন্যই যতটা পারলাম গুছিয়ে নিলাম, আর বাকিটা দিদি সকালে পরিষ্কার করে দেবে। তো হচ্ছে হলো এখন আমি এই যে জিনিসগুলো সব সেট করে নিচ্ছি। দিদি কালকে হচ্ছে হলো তোমার সকালে ঘরটা ঝাঁট দিয়ে মুছে দিলেই ঘরটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তো তার জন্যই ভাবলাম যে এই কাজগুলো করে রাখি। আর মিস্ত্রির কাজটাও আজকে শেষ হলো, ভালো হলো। মানে হচ্ছে হলো সামনেই দীপাবলি, হচ্ছে হলো আমি তো টেনশন করছিলাম যে লাইট টাইটগুলো লাগাবো, কবে কী করব? মানে এইভাবে কাজ চলতে থাকলে তো কিছু করাও তো সম্ভব হচ্ছে না। তো হচ্ছে হলো তোমার ঠাকুর ঠাকুর করে আজকে কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার আশা করি কালকে তো মানে মানে হচ্ছে হলো ইচ্ছা আছে যে কালকে লাইটগুলো লাগানোর। তো এখন দেখি কতটা কী হয় না হয়। তো হচ্ছে হলো তোমার সেটাই করে নেব। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে, বলতে কিন্তু পুরো কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এই যে বারান্দায় দড়িটা কেটে নিয়েছিল ওরা, বারান্দাটা যেহেতু রং করেছে তার জন্যে। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিল রাত্রির 11টার মতো, সব কাজবাজ কমপ্লিট করে এই যে এখন আসলাম। তো কাজবাজ কি করলাম তোমরা তো দেখলে সবই। আর এই যে সারাদিন বাদে এখনই তোমাদের সামনে আসার টাইম হলো। আর আজকের দিনটা যে কিভাবে গেল মানে সে আর বলে কাজ নেই। তো সবকিছু যেটুকু যা তোমাদের সঙ্গে বলেছি শুনেছো, তো সেটুকুই শুনে থাকো, আর কি বলবো বলো? তাই ভাবি যে তোমরা তো এই 5-10 মিনিট 15 মিনিটের ব্লগ দেখো, তোমরা মনে করো এইটুকুতেই হয়তো জীবন, তাই না বলো? কিন্তু এইভাবেই যদি সত্যি কারো মানে জীবন মানে দিন কেটে যেত তাহলে মনে হয় সত্যিই খুবই ভালো হতো। বাট তেমনটা তো হয় না। সেটা তো মানে যার যার লাইফে যেমনভাবে কাটে সেই জানে তার লাইফটা ঠিক কেমনভাবে কাটছে, তাই না বলো? তো যাই হোক, মন ভারী করা কথা বলে লাভ নেই, ফালতু এখন ব্লগটা এন্ড করতে আসলাম। আর এই এন্ড মোমেন্টে তো একদমই না, ঠিক আছে? তো তোমাদের সামনে আমি আসলাম, এমনি ব্লগটা শেষ করে দিচ্ছিলাম। তো ভাবলাম যে না, সারাদিন আসা হয়নি তোমাদের সামনে, তো একটু মানে আসি, তার জন্যই আসলাম। তো হচ্ছে হলো তোমার প্রথম একটা কথা বলি, এই যে হচ্ছে হলো তোমার ওই যে বাজারে গেছিলাম, তো আগের দিনকে দাদা বলছিল দাদার ফোনের জন্য একটা কভার নেবে। এবার কভারটা অর্ডার করা হয়েছিল। তো হচ্ছে হলো কভারটা ওই দোকানে ছিল না, ওর জন্যতে হচ্ছে হলো দাদা কভার অর্ডার করেছিল, মানে আসবে তাই। তো আমাকেও বলছিল আমার এই যে যেই ফোনটাতে ভিডিও করি এই ফোনটার জন্য OnePlus এইটার মানে কভার নেওয়ার জন্য। তো
এই কভারটা ফোনের সাথেই দিয়েছিল সেটাই। এবার যেহেতু ভিডিও করি, ওই রান্নার হাত ফাত সব রকম হাতে ব্যবহার করা হয়, মানে নোংরাও হয়ে গেছে অনেকটাই, দেখতে খারাপ লাগছে। এবার ও বলছিল যে তুইও একটা নে। আমি বললাম না না আমি নেবো না, আমার লাগবে না, থাক চলুক এইভাবে, পরে দেখছি। বলছে না না তুই নে, আমি টাকা দেবো, নিবি, এরকম বলে বারবার করে বলে ওই অর্ডার করে দিয়েছিল। বলছে তুই ব্লগ করিস, এবার হচ্ছে হলো তোমার দেখতে কেমন লাগে ক্যামেরায়, হচ্ছে হলো ব্যাক ক্যামেরায় কোনোভাবে দেখলে কেমন বাজে লাগে দেখতে, তুই নিবি, আমি কিনে দেবো, এরকম বলছিল। তো তারপরেই দুটো অর্ডার করা হয়েছিল যথারীতি। তো হচ্ছে হলো তোমার দাদা তো বাড়িতে নেই, মায়াপুরে গেছে, তো আজকে আনার কথা ছিল। তো আমি গেছিলাম, তো অলরেডি দাদার যেটা এনেছে, তো দাদার সেটা পছন্দ হয়নি। ওর তো রেডমি নোট 12 প্রো, তো হচ্ছে হলো তোমার ওর যে কভারটা এনেছে ওর সেটা পছন্দ হয়নি, ওর জন্য নিল না। ওকে ফোনে ভিডিও কল করেছিলাম, ও দেখলো, ওর পছন্দ হয়নি। আর আমার জন্য এই কভারটা হচ্ছে হলো তোমার দোকান থেকে আমি ওর OnePlus-এর বলে এসেছিলাম, তো এই যে এই কভারটা এনে দিয়েছিল। তো এই কভারটা আমারও পছন্দ হয়েছে একবার দেখে, আর দাদারও পছন্দ হয়েছে। এটা এক কালারের উপরে আছে, প্লেন আছে, এরকমই ও চাচ্ছিল। কিন্তু ও মানে যেটা ওর এসছে সেটা ওই স্ক্র্যাচ স্ক্র্যাচ করার মতো এরকম, আর হচ্ছে ওই বেদানা কালার টাইপের, তো ওর ভালো লাগছে না, বলছে ওটা নেবে না, এরকম প্লেন টাইপেরই নেবে। তো তার জন্য ও ওটা নেয়নি, তো আমাকে এটাও গিফট করেছে। তো হচ্ছে হলো তারপরে আমাকে অনলাইনে পেমেন্ট করে দিয়েছিল, আমি এদিক থেকে পেমেন্ট করে দিয়েছিলাম, তারপরে ও আমাকে অনলাইনে টাকা পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই যে এটা গিফট করলো ছোটদা আমাকে, তো এই যে ফোনে এখনো লাগাইনি, তো নিজেরই এখন খারাপ লাগছে জানো তো। তো হচ্ছে হলো ও উদ্যোগ নিয়ে মানে হচ্ছে হলো কিনলো, এখন ওরটাই সেট হলো না, আর আমারটা অলরেডি নিয়ে নিলাম, তো আমি ওর জন্য লাগাইও নি, থাক ওরটা আসুক তারপরে একসাথেই লাগাবো, ঠিক আছে। তো নেওয়া থাকলো। তো নতুন এইভাবে রাখলেই এই ভালো আছে। আর এই যে ব্যবহার করা শুরু করলে না, দুদিনেই নোংরা হয়ে সে আর দেখার হাল থাকবে না, ঠিক আছে। তো চলো বন্ধুরা, তারপরে চলো সব কাজ কমপ্লিট করে নিলাম, তোমরা তো দেখলে। তো চলো আর বেশি বক বক করবো না, ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।